মুনাফিকের কাজগুলো হলো সূরা তাওবা খুলে দেখেন, এদের কাজ ছিল, এদের চরিত্র ছিল ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ কাজের নির্দেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে বাধা প্রদান করে, ভালো কাজে প্রতিবন্ধকতা তৈরি করে, ভালো কাজে ক্ষতি সাধন তৈরি করে, ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এই কাজগুলো করবার পথে পরস্পর মিলে মুষ্টিবদ্ধ করে আর একত্রিত হয়। এরকম খুব ভয়ঙ্কর ভাবে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। কাফের তো একটা কি স্পষ্ট, মুমিনও স্পষ্ট, কিন্তু মুনাফিক অস্পষ্ট। মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেছেন, ওয়া ইযা লাকুল লাযিনা আমানু, যখন এরা মুমিনদের কাছে যায় তখন বলে ক্বালু আমান্না, আমরাও তোমাদের মতো ঈমানদার, আমরাও তোমাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন এরা এদের পুরাতন বন্ধু শয়তান মার্কা মানুষগুলোর কাছে যায় তখন বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, শুধুমাত্র তাদের সাথে প্রতারণা করবার জন্য বলেছি, তোমাদের সাথে আমরাও ছিলাম। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের কাছে যায় এই মুনাফিকগুলো, মুনাফিক চরিত্রের মানুষগুলো তখন বলে আমরা তোমাদের সাথে আছি, চিন্তা করিও না, টেনশন করিও না, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু তাদের সাথে প্রতারণা করলাম, ছলচাতুরি করলাম। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলছেন তোমরা যেমন প্রতারণা করলে আমি আল্লাহ তোমাদের ওই রকমের পরিস্থিতির শিকারে আবদ্ধ করব। ওই রকম পরিস্থিতির মুখাপেক্ষি তোমরা হবে। দাঁড়াও, একটু দাঁড়াও। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, এটা তো ভোগ করা লাগবে। ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা, গোটা কোরআনুল কারীমের কথাগুলো কার? আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সাদাকাল মুরসালুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম যেগুলোর সত্যায়িত করেছেন, সত্যায়ন করেছেন। এত স্পষ্ট নিদর্শন পাওয়ার পরেও যে মুনাফিকগুলো এত কিছু করেছিল ওই জামানায়, আল্লাহ তাআলা সেই ১৫০০ বছরের ঘটনাগুলো কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বয়ান করেছেন এমনি না শিক্ষা নেবার জন্য। ওই জামানায় মুনাফিকের সংখ্যা যতগুলো ছিল, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কোরআন শরীফের ভিতরে মুনাফিকুন নামে একটা সূরা আছে না নাই? সূরা মুনাফিক। এই মুনাফিকগুলোর কাজ হলো সমাজের ভিতরে যত ভালো কাজ হবে সব জায়গাতেই পিন মারবে, পেরাক মারবে, খোঁচা দিবে, ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকুনা বাদুহুম মিন বাদ, মুনাফিক নর এবং নারী একে অপরের বন্ধু এরা। এদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ কাজের নির্দেশ দেয়, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজে বাধা প্রদান করত। এটা ওই জামানার মুনাফিক, বর্তমান কিন্তু এগুলো নাই। আবার আছে এরকম মুনাফিক। সূরা মুনাফিক খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানে অবস্থানকালে একটা কুয়া কেন্দ্রিক একটা ঘটনা ঘটছে। কুয়াকে নিয়ে, কূপের পানি উত্তোলন কেন্দ্রিক জিহাদের ময়দানে, যেখানে মুহাজির আছে, আনসাররা আছে। মুহাজির কাদের বলা হয়? মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় মানে আশ্রয় গ্রহণ করেছে, এদেরকে বলা হয় মুহাজির। আর মদিনার সমস্ত মুসলমানদেরকে কি বলা হয়? আনসার। তো এই পানি উত্তোলন করালে মুহাজির একজন আর আনসারদের ভিতরে একটু কি হলো? মুহাজির একজন, আনসার একজন, দুজনের ভিতরে একটু কি হয়েছে? কথা কাটাকাটি হয়েছে। বিষয়টা এমন ভাবে গড়ালো, মুহাজির ডাক দিল, আনসার ডাক দিল, ইয়া আল আনসার, হে আমার আনসার সাথী ভাইরা, তোমরা আসো, আমার পাশে আসো, আমার সাথে গন্ডগোল, তোমরা আমাকে এই কাজে সহযোগিতা করো। মুহাজির বলতেছে, ইয়া আল মুহাজির, তোমরাও আসো। এই পরিস্থিতিতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাঝখানে দাঁড়ায় গেল। আনসারদের পক্ষ নিয়ে বলছে, দেখো দেখো, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ভিটে ছাড়া, বিবি বাচ্চা ছাড়া, দেশ ছাড়া সবকিছু ছেড়ে তোমরা যাদেরকে আশ্রয় দিলা, দুধ গলা দিয়ে তোমরা যাদেরকে পোষো, তারাই তোমাদের উপর গলা টিপার জন্য প্রস্তুত হয়ে গেছে। তোমরা কাদেরকে পুষতেছো? খবরদার খবরদার, তোমরা মদিনায় যাওয়ার পরে এদের আর খাদ্য দিবে না,
এদের আর বাসস্থান দিবে না, জমি জমা দিবে না, এদের আর সাহায্য সহযোগিতা করবে না। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিক বলতেছে আনসারদের, খবরদার খবরদার, যারা রাসূলুল্লাহর সাথে আছে, আল্লাহর সাথে আছে, এদেরকে সহযোগিতা করবে না। বাড়ি দিয়ে নয়, ঘর দিয়ে নয়, জমি দিয়ে নয়, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, সহযোগী হিসাবে নয়, কোন রকমের সাহায্য সহযোগিতা এদের করা যাবে না। হাত গুটায় নাও। কে বলতেছে? মুনাফিক আনসারদেরকে উদ্বুদ্ধ করতেছে। হাত্তা ইয়ানফাদু, যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান থেকে বেঈমান না হয়, ফিরে না আসে, সহযোগিতা করবে না। হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু, কিন্তু মুনাফিকের গোষ্ঠীরা জানে না ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ধনকুবের মালিক কে? চাবিকাঠি কার হাতে? সব কিছু তো আল্লাহর হাতে। কিন্তু এই মুনাফিক জানে না, মুনাফিকের গোষ্ঠীগুলো জানে না। এরা, এদের মন যেমন সংকীর্ণ, সবকিছুকেই এরা সংকীর্ণ আকারে দেখতে পায়। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকের গোষ্ঠীরা জানে না, বোঝে না। এই জন্য এই কথাগুলো বলে। মুফাসসিরিনে কেরাম বলেন এটা তো হলো ১৫০০ বছর আগের ঘটনা। বর্তমান সমাজে মুনাফিকের সংখ্যা বেশি না কম? তখন তো মাত্র একজনের নাম আসছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বলতেছে কি, এই তোমরা যাদেরকে দুধ কলা দিয়ে পোষো, তারা তোমাদের সাথে মারামারি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। খবরদার খবরদার, এদের আর সাহায্য সহযোগিতা করা যাবে না, এদের পথে খরচ করা যাবে না, ব্যয় করা যাবে না। বর্তমান সমাজে একটু মিলান ওজন করেন, ভালো কাজে এরকম বাধা প্রদানকারী, আঙ্গুল উত্তোলনকারী, খোঁচা দেওয়াকারী মানুষ, মুনাফিক মার্কা আছে না নাই? বর্তমান সমাজের কি অবস্থা জানি না, তবে কিয়ামত পর্যন্ত এটার বিধান তো মনে হয় এই জামানায়ও আছে আর কি। এটা তো আর শুধু ১৫০০ বছর আগের ভিতরেই সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত এটার বিধান যেহেতু বলবৎ থাকবে, সুতরাং এই চরিত্রের মানুষ আজও আছে, সামনেও থাকবে। সুতরাং সাবধান, সতর্ক হতে হবে, শিক্ষা নিতে হবে যে ওই মুনাফিকগুলোর পরিণতি আল্লাহ তাআলা কি করেছিলেন। সূরা হাদীদ খুলে দেখেন,